নমস্কার বন্ধুরা, সমীপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত। আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল তাল ফুরুলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি একটা নিয়েছি পাকা কালো তাল। তালটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি ওর পাল্পটা বার করে নেব। বার করে নিয়ে আমি তারপর আপনাদেরকে দেখাবো। এই যে তাল মেজা হচ্ছে, নিজে নিয়ে তারপর আমি দেখাবো। আমাদের বাড়িতে এইভাবেই তাল মেজা হয়। আপনারা কিভাবে তাল নিজে পাল্প বার করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, একটা তাল নিজে এতটা পাল্প বেরিয়েছে, এক বাটি হয়েছে, মোটামুটি এক বাটি। কি সুন্দর কালারটা লাগছে না? তালের পাল্পের উপরে প্রয়োজন মতো চিনি, চালের গুঁড়ো, সুজি আর ময়দা, আর এখানে পরিমাণ মতো নুন সমস্ত একসাথে ফেটে নেওয়া হবে। ফেটে নেওয়ার পরে যদি একটু চিনি কিংবা চালের গুঁড়ো কিংবা ময়দা কিংবা সুজি একটু দিতে লাগে তাহলে পরে অ্যাড করে দেওয়া হবে। তাল ফুরুলির ব্যাটার গোলা হয়ে গেছে, দেখুন এই রকম কনসিস্টেন্সি তা থাকবে। এরকম খুব পাতলাও হবে না, আবার খুব শক্তও হবে না, এরকম ধরনের থাকবে। এটা পুরো মাখা কমপ্লিট। আমি ঢাকা দিয়ে মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট রেখে দেব রেস্টে। তারপরে ফুরুলি ভাজার প্রস্তুতি নেওয়া হবে। তো ফিরে আসছি আধ ঘন্টা 45 মিনিট পর। ফুরুলিগুলো ভাজার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সরষের তেল দিয়েও ভাজতে পারেন। তালের পাল্পটা আমি ঢাকা খুলে দিয়েছি, 30 থেকে 45 মিনিট আমার রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি পাল্পটাকে ভালোভাবে আবার হাত দিয়ে ফেটে নেব। তালের পাল্পটা আমি আবারও হাত দিয়ে একবার ভালোভাবে মেখে নিলাম। আর একটা কথা বলে দিই, আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি নুন দিয়ে নেবেন। এবার আমি ভাজতে শুরু করে দেব ফুরুলি। এদিকে তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম দিয়ে দেব। খুব হিটে দেওয়া যাবে না, কেননা ফুরুলি ছাড়ার সাথে সাথেই কালো হয়ে যাবে, ভিতরটা কুক হবে না। সেই কারণে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছি। এরকমভাবে গোল গোল করে আমি তেলের উপরে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থাকবে, খুব জোরে প্রথমে দেওয়া যাবে না, হালকা আঁচে ছাড়তে হবে। কুক হয়ে গেলে ভিতরটা তারপরে জোর আঁচে দিয়ে ভেজে নিতে হবে। ফুরুলি আমি বেশ কিছুটা তেলের উপরে ছেড়ে দিয়েছি। এবার লো টু মিডিয়াম আঁচে মিনিট 2-3 ভেজে নেব, নিয়ে তারপরে আঁচটা জোরে দিয়ে আবার ভালোভাবে ওটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিয়েছি। এবার জোর আঁচে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। দেখুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার তাল ফুরুলি এক রাউন্ড ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে দেখুন। আর দেখুন আমি একটা ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন ভিতরটা কত সুন্দর কুক হয়ে গেছে। এই দেখুন, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর এদিকে আর এক রাউন্ড ফুরুলি আমি তেলের উপরে ছেড়ে দিয়েছি, এখন লো টু মিডিয়াম আঁচে আছে। কিছুক্ষণ পরে আমি ওটা হিটে দিয়ে আরও ভালো ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর কুক হয়েছে আর পুরো নরম একদম। ভিতর না কুক হলে ফুরুলি ভালো লাগবে না খেতে। আপনারা অবশ্যই প্রথমে যখন ছাড়বেন ফুরুলি তেলের উপরে আঁচটা লো করে দেবেন, লো টু মিডিয়াম দেবেন, দিয়ে তারপর ফুরুলি ছাড়বেন। আর মিনিট 2-3 লো টু মিডিয়াম আঁচে রাখার পর তারপরে হিট আঁচে দিয়ে
এরকম ব্রাউন করে ভেজে নেবেন, তাহলেই ফুলুরির টেস্ট আরও বেশি ভালো হবে। দেখুন বন্ধুরা, আমার তাল ফুলুরি রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে আপনারা জন্মাষ্টমীতে লাড্ডু গোপালকে নিবেদন করতে পারেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন, দেখবেন সুন্দর টেস্ট হয় এইভাবে করলে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।